এভরিওয়ান, এখন আমি প্রায় রেডি হয়ে গেলাম গা। তো এখন আমি বাইরেমু আজকে দিদিভাই তারা লগে ঘুরতে, যেহেতু আজ অফ ডে আর আজকে শনিবার দিদিভাই আমরা বাড়িতে আইব। আর ভাইগনার আজকে স্কুল আসলো বাট মাস্টার বাড়ি নাই, তো তার কারণে দিদিভাই তারা আজকে প্ল্যান করছে যে ঘুরতে বেরোবো। তো আমারও কইছে তার সাথে যাইতাম, তো আমি অক্ষণে বাইরে যেতেছি গা, কিন্তু কই যাম আমি এখনো জানি না। এখন যাইতে আমি ফোন কইরা যাই না নিব যে আমি কোন লোকেশনে গিয়ে দাঁড়াইতাম, তারাও আইব। আর তার মধ্যে তারাও বাইরে গেছে, আমি ওখানে বাইরেতে আছি। তো তার লগে তোমরা দেখা করাম, আর আমি এখন যাই। টাটা। তো বাড়ির থেকে বাইরে গাড়ি ধইরা সবসময়ের মতন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম। তো যেহেতু আমি আইতে আমার লেট হয়ে গেছে গা, তো দা ভাই টিকিট কাউন্টারে আমার কথা কই একটা টিকিট কার্ডটা রেখা গেছিল। তো আমি এখন বিকে গেছি গা, আর এখন শুধু খুঁজতেছি দিভাই তারা কই আছে। আমি ফোন করছি, তারা কইতাছি একটু ভিতর দিকে আছে। তো যাই চলো, আমি এখন একা একাই ভিতর দিকে কই পাবো। যদিও আমি আগে ওই দিকে আইসলাম, তোমরা সাথে শেয়ার করছিলাম, তো আজকে আবারও আইছি, তো টুকটাক কিছুটা শেয়ার করুন এটার ভিতরটা। ও হ্যাঁ, আমি কই আইছি এটাই তো তোমরা লোকে কইছি না। আমি আইছি আমরা আগরতলা ইকো পার্কে। তো ইকো পার্কে তোমরা সাথে আমি আগেও দেখাইছি। বেশ অর্ধেকটি পুরো ঘুরে লাইতেছে, আমি এখন যাইতেছি আবারও আগাইয়া সামনের দিকে। তারা পাইতাছি না, তো যাই তারা রক্ষণ গিয়া খুঁজালু বসে আমি তারারে পাইছি। এই তো তারা বেদান ফটো মোটো তুললা খিচ্চা মিচ্চা লাইতাছে। মানে আমি আমাদের আগে আগে তোরা ফটো টোটো তুললা বেদান ফটো তুলতাছ। ও মাই গড। আর কিছু দুলনা দেখে আমার আর দিদি বাইরে ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে গেছে। তো আমরাও সিং ভাঙ্গা বাছুরের দলে নাম লেখাইলাম দোল খাইতে। পিছনে দোমা তারা দেখ সামনের দিকে আগে এগিয়ে গেছে। তারা ফাস্ট মানে আমি তো ভাবছি আজকে না অনেকটা পরিমাণে ভিড় থাকবো, কিন্তু আজকে কোনো ভিড়ই নাই দিকে। আরে ভিড় তো কালকে 31 পুজতে। আচ্ছা, তারপরে রোববার। আচ্ছা, আমরা ওই দিন যেদিন আসলাম কোনো ডেফে আসলো না, বাট কিন্তু অনেকটা ভিড় আসলো, অনেকটা ভিড়। রোববার ফুলটিকে অনেক চেষ্টা করছি জানোস না আমরা ফারানের, কিন্তু একটা শাপলা ফুল আমরা পারতাম না। কি ভাল লাগে জানোস নি, যে সময় আর একটু ফুটবো ফুলটি কিছুক্ষণ পরে আর বেশি ভাল লাগবে দেখতে। তো চল, তারাও যেহেতু সামনের দিকে গেছে আমরাও যাই। আমরা মানে আর একটু দিনে দিনে আইতাম ভালো আসলো, বাট তুইও ফোন করছিস অনেকটা লেটে, আমিও বাইরেছি অনেকটা লেটে। তো চল যাই। তো এই ইকো পার্কেরই একটা কর্নারে একটা খাবারের দোকান আছে, তো এখানে আমরা কিছুক্ষণ কফি আর পাকুড়া টকুড়া খাইয়া তারপরে আজকে ইকো পার্ক দেখে কেমন লাগছে? শুধু ভাল লাগছে যে ল্যাম্প পোস্টে দিয়ে রাখছে, মনে হইতেছে ল্যাম্প পোস্টের সামনে থাকলে বিদ্যাসাগর সত্যি আমরা আর এই দিন নাই যে একটা বিদ্যাসাগরের মতন ল্যাম্প পোস্টের নিচে এমনি আমরা পড়তাম বইতাম এখানে। মানে কিতা যে কইতাম কুচবি আর আর এই কুবার কত তুই পড়ার থাক দূরের কত অন্য কিছু শিখাবে যাবি, মানে এনে দাঁড়ায় ফটো তুলবি না। তো চলো আমরা আবার এনে দাঁড়ায় কিছুক্ষণ ফটো তুলি। আমরা যদি এখন বাইরে যাবো গা, তারপর বাইরে কই যাই এটা পরে কন্টিনিউ করুন, কিন্তু ইকো পার্কের এটাই নিয়ে এন্ড করতেছি। তো চলো এখন দিদি বাইরে করে একটা ভালো ভালো ফটো তুলে দিই। ইকো পার্ক থেকে তো আমরা বাইরে গেছি সত্যি, কিন্তু গাড়ির মধ্যে বইয়া বই আমরা প্ল্যান করতেছি কই যাবো। তো হঠাৎ মাথা দাইছে যে চলো আমরা আজকে জগন্নাথ বাড়িতে যাই। তো গেলাম আমরা জগন্নাথ বাড়িতে। এটাই হলো জগন্নাথ বাড়ির সিংহদুয়ার, যেটা খুবই ভাল লাগে। তো আমরা এক এক করতে করতে সবাই ঠাকুর বাড়ির ভিতরে ঢুকলাম। আর ঠাকুর বাড়ির ভিতরে গিয়ে যেহেতু এখন শীতকাল আর প্রচুর বাগান করে রাখছি, এই বাগানটি তখন দেখলাম। আর ফুল দেখলে কার না মন ভালো হয় খুব। আর চলছিল জগন্নাথ বাড়িকে তখন কীর্তনও। জগন্নাথ বাড়ির সামনের অংশটা ঘোরার পর তারপর ঠাকুর দর্শন করলাম। অনেক দিন পর জগন্নাথ বাড়িতে আইলাম। আর তারপর দেখতে লাগলাম আশপাশটা। জগন্নাথ বাড়িতে সবসময় সব কটা বিগ্রহ আছে, তো এটি দেখতে ইচ্ছেও করে। তো এই জায়গাটাও ঘুরলাম কিছুক্ষণ, সবটা ঘুরলাম না এবার, কিন্তু কিছুক্ষণ ঘুরা টুইরা সেরা। আর কেলিকা জানি মনে হয় জগন্নাথ বাড়ির এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগে, তো এই জায়গাটাও গেলাম। যখন জগন্নাথ মন্দির সবটা ঘুরলাম, তো তারপর চোখে পড়লো বাইরনের সময় এই ঠাকুরের ছবিগুলা। রাধাকৃষ্ণ আসলো, জগন্নাথ দেব আসলো, আর আসলো বৃন্দাবনের বাঁকে বিহারীজি। তো এখানের এই সবটি ফটোও দেখলাম, অনেকটাই ভালো লাগলো। তারপর আমরা বাইরে গেলাম গা। বাইরে তখন আমরা কিছু একটা খামু। দাওয়াই কইতেছে কিছু একটা খায়া বাড়ির যাও। তো আমরা দাওয়াই খাওয়াইলো আমরা এই দিক থেকে কিছু একটা, মানে কিছু একটা মানে দেখিতাম, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়াইলো, আর ভাইগনা খাইলো দম বিরিয়ানি। তো খাই আমরা তখন বাড়ি আইফুম। তো ভিডিওটা কেমন লাগলো জানাইও কমেন্ট।